Press subscribe button, press bell icon. বর্তমানে ফ্রিল্যান্সিং খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পেশা। বাংলাদেশ কয়েক লক্ষ ছেলে মেয়ে এই পেশায় জড়িত। দিন দিন পেশা হিসেবে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব বাড়ছে। আপনিও ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না কোনটা নিয়ে কাজ করবেন। আজ আমরা ফ্রিল্যান্সিং এ বর্তমানে জনপ্রিয় কিছু কাজের কথা বলবো। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এই সময়ে বিশ্বের ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাড়াও ব্যক্তিগত ও সামাজিক প্রায় সব ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সবাই নিজের একটি ভার্চুয়াল ঠিকানা চাচ্ছেন, একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের একদিকে যেমনের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, অপরদিকে বিভিন্ন শহরে বা দেশে অবস্থিত নিজ নিজ শাখার সাথে সহজে এবং কম খরচে যোগাযোগ করতে পারে। আরও এ কারণেই ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে। ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের টেমপ্লেট বানানো। যেমন ধরুন, এটার লেআউট কেমন হবে, হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে থাকবে ইত্যাদি। একটি সাধারণ ওয়েব পেজ ডিজাইন করতে সাধারণত ব্যবহার হয় HTML, CSS এর মতো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভালো মানের ওয়েব পেজ ডিজাইন করতে হলে আরও কিছু ল্যাঙ্গুয়েজ জানা লাগে, যেমন জাভাস্ক্রিপ্ট, বেসিক, জেএসপি, PHP, HTML5, CSS3 ইত্যাদি। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা, যেমন লগইন সিস্টেম, নিউজলেটার সাইন আপ, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, পেজিনেশন। যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন, এগুলি অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন ইত্যাদি। অনলাইন মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপারদের অনেক চাহিদা রয়েছে। অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে চাহিদাপূর্ণ ক্ষেত্র। ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে হলে আপনার প্রচুর ধৈর্য আর সময়ের দরকার। গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা। এই কাজটি একই সাথে আনন্দদায়ক এবং সৃজনশীল। নিজেকে আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, জানতে হবে নিত্য নতুন কলা কৌশল। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন এমনি একটি ক্ষেত্র যার চাহিদা দিন দিন বেড়ে চলছে। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা মিডিয়াম লেভেলের গ্রাফিক্স ডিজাইনাররা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে ঘন্টা প্রতি $20-30 আয় করতে পারে। যেসব কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে: লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার, পোস্টার ডিজাইন, বুক কভার ডিজাইন, ওয়েবসাইটের জন্য PSP তৈরি, স্টিকার ডিজাইন, প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন, ইমেজ এডিটিং অ্যান্ড রিসাইজ, ফটো রিটাচিং, স্কেচ তৈরি, ড্রয়িং করা ইত্যাদি। অনলাইনে আয়ের মাধ্যম ডিজাইন প্রতিযোগিতা বিড করে কাজ জোগাড়, ডিজাইন বিক্রি। কোথায় কাজ পাবেন? ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের পত্রিকা, ম্যাগাজিন, প্রকাশনা প্রতিষ্ঠানের অনলাইন মার্কেট প্লেস, প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠানের ডিজাইনের কাজের জন্য প্রয়োজন টুলস এবং সফটওয়্যার। গ্রাফিক ডিজাইনের জন্য ব্যবহৃত দুটি সফটওয়্যার অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর। আর আপনার যদি আঁকাআঁকি করতে ভালো লাগে তাহলে সেটা অবশ্যই প্লাস পয়েন্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনি যদি অনলাইন থেকে কারো পণ্য বিক্রি করে দিতে পারেন তাহলে আপনিও সেই পণ্য থেকে কিছু টাকা কমিশন পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে হবে। আর আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিলটা ব্যবহার করে অন্য কারো প্রোডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন, সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট মূলত দুই প্রকারের: ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টের জন্য আদর্শ মার্কেটপ্লেস গুলো হচ্ছে অ্যামাজন, ইবে ইত্যাদি। ডিজিটাল প্রোডাক্টের জন্য আদর্শ মার্কেটপ্লেস গুলো হচ্ছে পিকোব্যাংক, ডেলিজো, কমিশন জাংশন ইত্যাদি। ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় একটি বিষয়। ব্লগিং হচ্ছে আপনার আইডিয়া শেয়ারের অন্যতম মাধ্যম। ব্লগ থেকে আয়ের প্রধান উৎসটি হল বিজ্ঞাপন। একটি ব্লগ খুলে আপনি যদি বেশ ভালো সংখ্যক ভিজিটর আনতে পারেন তাহলে আপনি ব্লগিং করেও বেশ ভালো অর্থ আয় করতে পারেন। এখানে ভিজিটর হচ্ছে যারা আপনার ব্লগ পড়বে, অর্থাৎ আপনার ব্লগের পাঠক। ব্লগকে আপনি আপনার ডায়েরির সাথে তুলনা করতে পারেন। আপনি আপনার প্রতিদিনকার ব্যক্তিগত চিন্তা ভাবনা, কবিতা, গান, শখ, তথ্য প্রযুক্তি ইত্যাদি নিয়ে সম্পূর্ণ মুক্তভাবে লিখে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি নিজেকে, আপনার চিন্তা চেতনা, আপনার দেশ সংস্কৃতি কালচার শেয়ার করছেন সারা পৃথিবীর সাথে। এছাড়া আপনার পণ্যদ্রব্য লেখা ও তুলে ধরতে পারেন বিশ্ববাসীর কাছে। ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রতি মাসে $2,000 থেকে $10,000 আয় করছেন। এমন সফল ফ্রিল্যান্সারের সংখ্যা এখন অনেক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। সার্চ ইঞ্জিনগুলোর কাছে যেকোনো কিছু, ওয়েবসাইট, ব্লগ, প্রোডাক্ট ইত্যাদি জনপ্রিয় করে তোলাই হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান উদ্দেশ্যগুলো এরকম: একটি সাইটকে সকলের কাছে সহজে পৌঁছে দেওয়া, ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা, 3. সাইটের ট্রাফিক বৃদ্ধি করা, 4. তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত অবস্থান তৈরি করা। এসইও দুই ধরনের হয়: হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও। নিয়মনীতি না ভেঙে যদি এসইও করা হয় ব্ল্যাক হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। সার্চ ইঞ্জিনের নিয়মনীতি ভেঙে চেয়ে এসইও করা হয় এসইও এর মাধ্যমে সহজেই আয় করা যায়। কোনো প্রোগ্রামিং ভাষা জানার তেমন দরকার নাই বিধায় এই কাজ অতি সহজে রপ্ত করে দ্রুত কাজ শুরু করা যায় বলে বিশ্বব্যাপী কাজে নিয়োজিত আছেন লক্ষ লক্ষ মানুষ। ডাটা এন্ট্রি, শুধুমাত্র ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিংয়ের শুরুটা করতে পারেন। ডাটা এন্ট্রি বলতে মূলত টাইপ করা বোঝায়। কাগজে লেখা আছে সেটা দেখে টাইপ করে ডিজিটাল ফাইল তৈরি করবেন। সময়ের সাথে সাথে ডাটা এন্ট্রির ধরনও অনেক পাল্টেছে। বর্তমানে ডাটা এন্ট্রি বলতে মূলত পিডিএফ ফাইল দেখে টাইপ করাই বোঝায়। ডাটা এন্ট্রি কাজের জন্য এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ারপয়েন্ট জানা থাকতে হবে। তবে বিশেষ করে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হয়। তবে টাইপিং স্পিড এবং মাউস হ্যান্ডলিং স্পিডে ফাস্ট থাকাটা খুব দরকার। ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকতে হয়। তার সাথে রয়েছে ইন্টারনেটে সার্চ করে কোনো একটি তথ্য খুঁজে পাবার দক্ষতা এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট খোলা, ওয়েব ডাইরেক্টরি সম্পর্কে ভালো ধারণা। যারা এখনো ভাবছেন কি করা যায়, দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাচ্ছেন, তারা যে কোনো একটা বিষয় নিয়ে শুরু করে দিন ফ্রিল্যান্সিং এর কাজ। দেশে বিদেশে আপনার জন্য অনেক কাজের ক্ষেত্র প্রস্তুত রয়েছে। Press subscribe button, press bell icon.